जिस दिन तुझको ना देखूं पागल तुझे यूं प्यार करेगा जैसे मैं तेरे। এই স্ট্যাটাস ভিডিওটা আজকে আমি তোমাকে এডিট করে শেখাবো ইনশট অ্যাপ্লিকেশান দিয়ে। এবং এই ভিডিওটা এডিট করার জন্য যে সমস্ত ম্যাটেরিয়ালগুলো আমি ইউজ করব সেগুলো তোমরা আমার ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক থেকে ইজিলি পেয়ে যাবে, ওখান থেকে নিয়ে নিও। সবার প্রথমে তোমাকে ওপেন করতে হবে ইনশট অ্যাপ্লিকেশান। ওপেন করার পরে এখানে ভিডিও অপশানে যাবে, প্লাস এখানে ক্লিক করবে, তারপরে ফটো অপশানে যাবে এবং এরকম একটা কাপল ফটো অ্যাড করে নেবে। এই ধরনের কাপল ফটোগুলো নেওয়ার জন্য গুগলে গিয়ে তোমরা যদি কাপল সার্চ করো তো ইজিলি পেয়ে যাবে, ওখান থেকে নিয়ে নিতে পারো। এরপরে তোমরা এখানে চলে আসবে ক্যানভাস অপশানে এবং এই ফটোর স্ক্রিন রেশিওটা তোমরা এখানে 9:16 এটা সিলেক্ট করবে এবং তারপরে হাত দিয়ে এইভাবে ফটোর সাইজটাকে জুম করে নেবে। করে নেওয়ার পরে টিক অপশানে ক্লিক করবে। এরপরে তুমি তোমার এই ভিডিওটা যত সেকেন্ডের জন্য বানাতে চাও জাস্ট ডিউরেশন অপশানে ক্লিক করবে, পেন্সিল এখানে ক্লিক করবে এবং এখানে লিখে নেবে। সো আমি তোমাকে দেখানোর জন্য এখানে 20 লিখছি, অর্থাৎ 20 সেকেন্ডে তোমাকে বানিয়ে দেখাবো স্ট্যাটাস ভিডিওটা। ওকে, এটা করে নেওয়ার পর এবার আমাদের কাজ হবে এই ফটোটার মধ্যে কি ফ্রেম অ্যাড করা। তো প্রথমে আমরা যেটা করবো এই ফটোটাকে রাইট সাইডে করে নেবো এইভাবে। করে নেওয়ার পরে এখানে কি ফ্রেম অপশানে ক্লিক করব। এরপরে নিচে তোমরা এখানে একটা টাইম দেখতে পাচ্ছ, তো এখান থেকে আমি জাস্ট চলে আসবো 7 সেকেন্ডের মধ্যে। এরপরে ফটোটাকে আমি এটাকে লেফট সাইডে করে নেব। করে নেওয়ার পরে আবারও একটু চলে আসবো, আবার এটাকে আমি চলে আসছি এখানে 30 সেকেন্ড, তো এটাকে আবার আমি রাইট সেকেন্ডে করে নেব। আবার একদম শেষে চলে আসবো, আসার পরে এটাকে আবার লেফট সাইডে করে নেব। সো এইভাবে জাস্ট তোমাদেরকে একবার রাইট লেফট করে করে কিন্তু এই ফটোটার মধ্যে কি ফ্রেম অ্যাড করতে হবে। কি ফ্রেমটা অ্যাড করার পরে জাস্ট ভিডিওটা এরকম দেখতে লাগবে। ওকে, সো এটা করে নেওয়ার পর এবার আমাদের কাজ হবে এই ফটোটাকে ব্ল্যাক হোয়াইট করা। তার জন্য ফটোটা সিলেক্ট করবে, সিলেক্ট করার পরে ফিল্টার অপশানে চলে যাবে। এরপরে অ্যাডজাস্ট অপশানে যাবে, তারপরে এখানে নিচে দেখো স্যাচুরেশন বলে একটা অপশান আছে, স্যাচুরেশন অপশানে যাবে এবং এটাকে পুরোপুরি লেফট সাইডে করে দেবে, মাইনাসে করে দেবে। দেন এদিক চলে আসবে, আসার পরে এখানে শ্যাডো অপশান যাবে, এটাকেও একদম মাইনাসে করে দেবে লেফট সাইডে। তারপরে আবারও আসবে ভিগনেট অপশান, এটাকে পুরোপুরি বাড়িয়ে দেবে অ্যান্ড শার্পেনটাকে কিছুটা বাড়িয়ে দেবে। দিলে তোমরা আফটার বিফোর দেখতে পাবে, আগে ফটোটা এরকম ছিল এখন এরকম হয়ে গেছে। এরপরে টিক অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে প্রথমে একটা অপশান পেয়ে যাবে এফেক্ট বলে, এফেক্ট অপশানে যাবে। তারপরে এখানে উপরে অনেকগুলো অপশান পাবে, তো এখানে রেট্রো 2 বলে একটা অপশান রয়েছে, এটাতে আসবে। আসার পরে নিচে তোমরা অনেক ধরনের এফেক্ট পাবে, তো লাইট যে এফেক্টটা রয়েছে এই এফেক্টটা অ্যাড করবে। অ্যাড করার পরে এর ভ্যালুটাকে পুরোপুরি বাড়িয়ে দেবে অ্যান্ড টিক অপশানে ক্লিক করবে। তারপরে এই এফেক্টটাকে পুরো ভিডিওতে অ্যাড করবে, তার জন্য এই এফেক্টের শেষে ক্লিক করবে আর এটাকে ভিডিও এন্ড করে দেবে। এরপরে টিক অপশানে ক্লিক করবে। তারপরে একদম ভিডিওর প্রথমে আসবে, আসার পরে এখানে পিআইপি অপশানে যাবে এবং আরও একটা কাপল ফটো অ্যাড করে নেবে অ্যান্ড এটাকে আমরা উপরে রাখবো অ্যান্ড এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবো। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য তোমরা উপরে এখানে অনেক অপশান পাবে, তো কাট আউট যে অপশানটা আছে এটার উপরে জাস্ট একবার টাচ করবে, দিলে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে যাওয়ার পরে তোমরা জাস্ট এখানে একটা অপশান পেয়ে যাবে মার্কস বলে, এই অপশানটার উপরে ক্লিক করবে। ক্লিক করার পরে প্রথম যে অপশানটা রয়েছে এটার উপরে ক্লিক করবে। তারপরে এই যে গ্রিন লাইনটা রয়েছে এটাকে টেনে এতটা নিচের দিকে নিয়ে আসবে যতটা তোমার ফটোটা রয়েছে এবং ওর নিচে একটা হোয়াইট কালারের সার্কেল রয়েছে ওটাকে কিছুটা নিচে নিয়ে আসবে, দিলে দেখবে একটা শ্যাডো টাইপের আসবে আর গ্রিন লাইনটাকে কিছুটা উপরের দিকে নিয়ে যাবে, দিলে দেখবে তুমি যে উপরে যে কাপল ফটোটা রেখেছিলে সেটা একটা নিচের দিকটা শ্যাডো টাইপের হয়ে যাবে। ওকে, এরপরে টিক অপশানে ক্লিক করবে। এরপরে সেমভাবে এই ফটোটারও লাস্টে ক্লিক করে এটাকেও ভিডিও এন্ড করে নেবে, তাহলে পুরো ভিডিওতে কিন্তু এই ফটোটা অ্যাড হয়ে যাবে। এরপরে আবারও ভিডিওর প্রথমে আসবে, আসার পরে এখানে চলে আসবে পিআইপি অপশান, তারপরে ফটো অপশানে গিয়ে আবারও এরকম একটা ব্ল্যাক শ্যাডো ফটো অ্যাড করে নেবে। তো এই সমস্ত মেটেরিয়ালগুলো কিন্তু তোমরা আমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থেকে ইজিলি পেয়ে যাবে। তো এটাকেও জাস্ট এইভাবে ফুল স্ক্রিন করবে অ্যান্ড করার পরে এটাকে নিচের দিকে এখানটায় নিয়ে এসে বসিয়ে দেবে এবং এই শ্যাডোটারও শেষে ক্লিক করে এটাকেও ভিডিও এন্ড করে দেবে। এরপর আবারও চলে যাবে পিআইপি অপশানে, দেন ভিডিও অপশানে এবং তোমাকে একটা ব্ল্যাক স্ক্রিন লিরিক্স অ্যাড করতে হবে। তোমরা চাইলে গান অনুযায়ী নিজেরাও লিরিক্স এখান থেকে লিখতে পারো টেক্সটে ক্লিক করে করে, বাট যদি তোমরা ব্ল্যাক স্ক্রিন লিরিক্স নিতে চাও ইউটিউবে গিয়ে সার্চ করো আর ওখান থেকে নিয়ে নিতে পারো। এবং তোমরা যদি চাও যে নিজেরাও ব্ল্যাক স্ক্রিন লিরিক্স বানাতে তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করো, আমি তোমাকে শিখিয়ে দেবো। সো ব্ল্যাক স্ক্রিন লিরিক্সের এই ভিডিওটা নেওয়ার পরে তোমরা জাস্ট এখানে ব্লেন্ড অপশানে যাবে, যাওয়ার পরে স্ক্রিন অপশানটা সিলেক্ট করবে অ্যান্ড টিক অপশানে ক্লিক করবে। তারপরে এই লিরিক্সটাকে নিচে এখানটায় নিয়ে এসে বসিয়ে দেবে এবং এর সাইজটাকে একটু বড় করে নেবে এইভাবে। ওকে, করে নেওয়ার পরে টিক অপশানে ক্লিক করবে। করে দেওয়ার পরে আবারও ভিডিওর প্রথমে আসবে, আসার পরে স্টিকার অপশানে যাবে, স্টিকার অ্যান্ড এখানে গ্যালারি অপশান প্লাস আইকনে যাবে এবং এখানে আমি অনেকগুলো ইমোজি দিয়ে রেখেছি যেগুলো তোমরা মাথার উপরে ইউজ করতে পারো ফটোর। তো জাস্ট এই দুটো ইমোজি তোমাকে অ্যাড করতে হবে। সো প্রথমে আমি এই ইমোজিটা অ্যাড করলাম, এটা অ্যাড করার পরে এটাকে আমি এখানে এই মেয়েটার মাথায়তে অ্যাড করে বস করিয়ে দেবো, ঠিক করে অ্যাডজাস্ট করে বস করিয়ে দিলাম অ্যান্ড দেন
এই ইমোজিটা নিলাম, এটাকে এই ছেলেটার মাথায় এখানটাতে অ্যাডজাস্ট করে বসিয়ে দিলাম। তোমাকে জাস্ট এই ইমোজি দুটো কিন্তু ঠিকভাবে অ্যাডজাস্ট করে কিন্তু ফটোর মধ্যে বসিয়ে দিতে হবে। ওকে, সো ফাইনালি আমাদের ভিডিও রেডি। আর একটা কাজ তোমাকে যেটা করতে হবে, এই ইমোজি দুটোরও শেষে ক্লিক করে এটাকেও ভিডিও এন্ড করতে হবে। তো জাস্ট এইভাবে ভিডিও এন্ড করে দেবে অ্যান্ড ভিডিও ফাইনালি আমাদের রেডি। চলো তোমাকে প্লে করে দেখিয়ে দিই। जिस दिन तुझको ना देखूं पागल कौन तुझे यूं प्यार करे। সো এই ছিল ভিডিও এডিটিং। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। আর যদি তোমরা ব্ল্যাক স্কেল লিরিক্স এডিটিং শিখতে চাও তাহলে এই ভিডিওটা কমেন্ট করো, আমি তোমাদের জন্য অবশ্যই নিয়ে আসবো। আর প্রথমবার চ্যানেলে ভিডিও দেখে থাকলে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ, টাটা। আর এই ভিডিওটা সেভ করার জন্য সেভ অপশানে ক্লিক করলে কিন্তু তোমরা ভিডিও সেভ করতে পারবে। ওকে, বাই।